হ্যালো বন্ধু। গুলির প্রকৃত মর্ম হিতগত না করিয়া এক অখণ্ড বস্তুকে আমরা খণ্ড খণ্ড করিয়া ব্যক্তিরূপে কল্পনা করিয়া থাকি এবং ইয়া জড় পাশকের ন্যায় উহা লইয়া বাদ সংবাদ করি। তাই গীতায় শ্রী ভগবান স্পষ্টক্ষরে বলিয়াছেন, অল্পবুদ্ধি মানব আমার পরম তত্ত্ব না জানিয়া অব্যক্ত অব্যয়স্বরূপ আমাতে ব্যক্তিত্ব আরোপ করিয়া থাকে। বস্তুত বৈষ্ণব, শৈব, শান্ত, ব্রাহ্ম, খ্রিস্টীয় ইত্যাদি ঈশ্বরবাদী মাত্রেই যাহার উপাসনা করেন তিনিই বাসুদেব। অবতারবাদ ইত্যাদি যাহারা মানেন না তাহারাও বাসুদেবেরই উপাসনা করেন এবং বাসুদেব তাহা অগ্রাহ্য করেন না। ইহা তাহারই শ্রীমুখের বাণী। ভগবান বাসুদেব কর্তৃক যে সর্বজনীন ধর্মমত গীতায় বর্ণনা হইয়াছে তাহাই ভগবত ধর্ম বা ভাগবত গীতা। ভগবান বিষ্ণু তার সম্পূর্ণ কলা ধারণ করে কৃষ্ণ অবতার নিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের গায়ের রং আর ভগবান বিষ্ণুর গায়ের রং একই। কৃষ্ণ মানে কালো, আবার কৃষ্ণ মানে অনন্ত। এই ব্রহ্মাণ্ড অন্তহীন ও অন্ধকারময়, আর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপ। তাই তাকে বলা হয় কালো দেখায়, কিন্তু বাস্তবে তার কোনো বর্ণ হয় না। তার নীল বর্ণের দেখানোর পেছনেও একটা কারণ আছে। আমরা পৃথিবী থেকে যে আকাশ দেখি তা বাস্তবে অনন্ত মহাবিশ্ব, যা কালো হলেও পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে নীল দেখায়। এই দর্শনটি বোঝানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে নীল দেখানো হয়, কারণ মানুষ কখনো তার বাস্তব রূপ দেখতেই পায় না। মায়ার বশীভূত হয়ে তার আন্তরিক গুণাবলী ছেড়ে তার কার্যের নিন্দা করে, কিন্তু তার লীলার রহস্য সে কখনো বুঝতে চায় না। দুষ্ট দানবের দমন করে, অধর্মের নাশ করে ধর্মের প্রতিস্থাপন করতেই ভগবানের পৃথিবীতে জন্ম হয়েছিল। তাই তার এরূপ গায়ের রং তার প্রতীক, যা কেবল প্রকৃত কৃষ্ণভক্ত অনুসারী আর বিভিন্ন শাস্ত্রজ্ঞানীর পুস্তক পাঠ করার মাধ্যমে কিছুটা ধারণাপ্রাপ্ত হয়েছে। প্রশ্ন: কৃষ্ণ কোন যুগে জন্মগ্রহণ করেন? ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার। তিনি দ্বাপর যুগে দেবকী ও বাসুদেবের কাছে দৈব শক্তি সম্পূর্ণ মানবরূপে জন্মগ্রহণ করেন। ভগবান কৃষ্ণের মূর্তিটিকে নীল বা কালো তত্ত্বের ত্বকের অধিকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি একটি বাঁশি ধারণ করেন এবং কখনো কখনো একটি গরু বা গোয়ালের সঙ্গী হন।
কৃষ্ণ আরও অনেক নামে পরিচিত, যেমন গোবিন্দ, মধুসূদন, বাসুদেব এবং মুকুন্দ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।